সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ আমরা বহু যুগ ধরে শুনে আসছি। আর গঙ্গাসাগর মানেই তো কপিল মুনির মন্দির। আর সেই কপিল মুনির মন্দিরের সামনে এবার প্রবল জলোচ্ছ্বাস। নিম্নচাপ এবং অমাবস্যার ভরা কোটালের জোড়া ফালায় সমুদ্র এখন উত্তাল। জলোচ্ছ্বাসের কারণে কপিল মুনি মন্দিরের সামনে 2 নম্বর রাস্তা এবং নদী বাউন্ডারি টপকে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে প্রবেশ করছে সমুদ্রের জল। ভাঙন রোধ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার কাজ চালানো হচ্ছে। জোয়ার থাকার কারণে দৈত্যাকার ঢেউয়ের সামনে কার্যত নাস্তানুবোধ হয়ে পড়ছে ব্লক প্রশাসনের সমস্ত রকম ব্যবস্থা। বাঁধ নামানো দৈত্যাকার ঢেউ একের পর এক আছড়ে পড়ছে উপকূলে। সেই ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাঁধ মেরামত করার জন্য নিয়ে আসা কাঠ। ব্লক প্রশাসন এবং গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। দৈত্যাকার ঢেউয়ের সামনে হার মানছে ব্লক প্রশাসনের সমস্ত রকম ব্যবস্থা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। সবারই একটাই চিন্তা, এই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে তো গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির? হ্যাঁ। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি পাকাপোক্ত করার জন্য। আমরা কোথায় থাকবো? আমরা তো মরে যাবো। সব তো ভেসে গেছে। সব এই তো দুদিন তো উপর দিয়ে ঢুকেছে। এই তো সব টেনে চলে গেছে, বেরিয়ে চলে গেছে এরকম ইয়ে। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই পাকাপোক্ত হলে করুক। কি ক্ষতি হচ্ছে? দুধ ঝরা মাটি ফেলে দিয়ে আর মুখ ধোয়া খাঁচি দুটো এই গেড়ে দিয়ে যে চলে যাবো। জিও চটটার উপরে মাটি দেয় না, এর উপরে মাটি নেই, কিছুই নেই। জিও চটটা চাপিয়ে দিয়েছে। বলতেছি আমি এরকম মাটি দাও, মাটি দাও, মাটি দেয় না। মানে কোনো দুর্যোগ হলেই বাঁধ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, সব ভেঙে গেছে। আমাদের কিছুই নেই, কোথায় থাকবো? আমাদের এইটাই খুব আশঙ্কা। বাঁধের সমস্যা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, নদীর ধারে বাস চিন্তা হওয়ার মাস। এটাও যেমন আরেকটা বিষয় সবসময় আমাদের মানে সঙ্গে জড়িত আছে যে এই বেলাভূমি, সাগর দিয়ে পবিত্র বেলাভূমির মাটি নিম্নচাপের ঘাঁটি। ঠিক আছে, এই জায়গা থেকে বারবার মানে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। নিম্নচাপ বারবার বিভিন্নভাবে প্রাকৃতিক ঝড়গুলো আমাদের যেভাবে গ্রাস করছে, এবং এর আগে ইয়াস থেকে, আমফান থেকে, ফণী থেকে, বুলবুল থেকে এই নদী বাঁধগুলো পুরো ভেঙেছিল। সেখান থেকে জিও চট এবং পাইলিং দিয়ে কাজ করছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু এই কাজ থাকছে না। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় মনে হয় 5-6 এখানে করেছে। এটা ইরিগেশন অফিসাররা স্যারেরাও এসছেন, কিন্তু থাকছে না। আমাদের সরকারের কাছে অনুরোধ, বাঁধের যে বর্তমানে কন্ডিশন, এই কন্ডিশনের কাছে যদি সরকার এই খবরটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে মানুষকে বাঁচতে হবে। ধবলা ছিল অলরেডি, ওখানে কাজ স্টার্ট হয়েছে। তারপরে আরও 1-2টা জায়গাতে জাস্ট জল ভিতরে কোনো জায়গাতে ব্রিচিং অফ দ্য এমব্যাঙ্কমেন্ট হয়নি, সম্ভাবনা আছে। সেই জন্য প্রোটেক্টিভ ওয়ার্কস অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে টেক আপ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় যেমন মহিষামারি, বোটখোলা বা এরকম যে ভাঙন কবলিত যে এলাকা আছে, মানে ওখানে হচ্ছে মাটির নদী বাঁধ রয়েছে এবং হচ্ছে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে। তবে মাটির বাঁধই তো হবে, ম্যাক্সিমাম জায়গাতে মাটির এমব্যাঙ্কমেন্ট হয় এখানে, এক্সেপশনাল কোনো জায়গা বাদ দিয়ে। তো সেখানে অলরেডি ডিপার্টমেন্টের তরফ থেকে, আমাদের লোকাল যারা মিশনারি আছে তাদের তরফ থেকে সবসময় নজরদারি রাখা হয়। লাস্ট যে 2টো সাইক্লোন হয়েছে রেমাল অথবা ডানার সময়, তখন এই বাঁধগুলোর দ্বারাই আমরা কিন্তু প্রোটেক্ট করতে পেরেছি কোস্টাল এলাকাগুলোকে। তো স্বাভাবিকভাবে এখন যেহেতু কোনো সাইক্লোনিক অ্যালার্ট নেই, এটা হেভি রেনফলের একটা আমরা প্রেডিকশন করছি। যদি হয় তাহলে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট অ্যালার্টে আছে। We will take due care of everything. Bureau Report, Alang News, Nodia.